আর আমার মনে হয় না যে আজকে রাইড মারা হবে, কারণ হলো বসছেন সমস্যা হচ্ছে দেই ভাই, সরি টাটা বাবা, টাটা টাটা টাটা। তুই যাইতে মন চায় কন, চলেন বাইক বাইর করি, তারপর আপনার কথা মনে দেরি হয়ে গেছে। ছেলেকে রাইখে আসতে অনেক কষ্ট লাগে, দিনের শুরুতে ওরে দেখা তারপরে আর আসতে মন চায় না। তারপরও কর্মব্যস্ততার কারণে জীবিকার তাগিদে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়, এটাই স্বাভাবিক। তো এখন ঘড়িতে বাজে হলো 8:23, আমি অফিসের উদ্দেশ্যে বেরোয় পড়ছি। আর সকালবেলা ছেলেটা পড়ে গেছে খাট থেকে, আমি এই পাশে রেডি হইতেছিলাম, ও জায়গায় ছিল, মোবাইল দেখতেছিল, ওর মা একটু সামনে গেছে, এর ভিতরে মানে হাপুর দেয় অনেক জোরে, তো টুক করে পড়ে গেছে। ওইটা কান্না থামাইতে একটু দেরি হয়ে গেছে। তো যাই হোক, গতকালকে বাইক নিয়ে বেরোই নাই, কারণ হইছে ওই যে বৃষ্টি। আজকে দেখেন আকাশ পুরো নীল, অনেক সুন্দর আকাশটা এইদিকে। আবার ঢাকার ভিতরে কেমন আকাশ উপর আল্লাহ জানে, কারণ এখন মানে সৃজন এমনই যে এইদিকে মনে করেন রোদ, আবার ঢাকার ভিতরে দেখা যাবে যে বৃষ্টি, এটাই হয়। আমি এই সাভারের এই সাইডে থাকি, কারণ হলো আমি গ্রাম থেকে উঠে আসা একটা ছেলে, তো আমার শহর আসলে ভালো লাগে না, সত্যি কথা যেটা। গ্রামেই থাকতে চাই, বা গ্রামই আমার পছন্দের একটা জায়গা। দিন শেষে কোনো হইচই নাই, হই হুল্লার নাই, ঠান্ডা মাথায় নিরিবিলি ঘুম দেবো, এইটা আমি চাই, আর আমি এরকমই। তো এই কারণে প্রতিদিন মনে করেন 44 কিলো তাপাই বেড়াইয়া তারপরে মনে করেন ঢাকায় যে অফিস করি। অফিস আজকে হলো 9টায়, আমার এখন 8:25 বাইজে গেছে। আমার মোটামুটি এখনো ধরেন 45 মিনিটের মতো লাগতেছে যাইতে, 15 মিনিট লেট হইতে পারে। যদি জ্যাম থাকে তাহলে তো বেশি হবে, আর যদি জ্যাম না থাকে তাহলে তো আর বেশি হবে না। আজকে বারে হলো গিয়ে সোমবার, মানডে। চলেন আগাই সামনের দিকে। আর রাইড এখন মনে হয় না আপাতত সকাল টাইমে মারতে পারবো, আশা করি অফিসের পরেই মারবো, এই প্ল্যানই আছে এখন। আর কার কার গ্রাম ভালো লাগে বা এই গ্রামের সাইডে থাকতে ভালো লাগে অবশ্যই একটু কমেন্টস করে যান। আমার কি মনে হয় জানেন, পথ দেখিয়া চলো, যে এই কথাটা বলছে সে একবার না একবার বাংলাদেশে আসছিল, তারপরে তার এই উক্তিটা মাথার ভিতর আইস। বুঝছেন কেন বলছি কথা? খানা খন্দ উল্টা পাল্টা কি হয়েছে বাংলাদেশ, এর লেগেই কইছি। দেন পাশাটারে কোন দিকে দিয়া থইয়া হয়ে রয়েছে, ও যাইবে আর কেউ যাইবে না, দেন আবার ডাইনে ঢুকাছে না। এই দেশ নিয়ে আসলে কইয়া কোনো লাভ নেই। আমার সুযোগ হলে আমিও বাইরে যাবো এই দেশ দিয়ে, আমিও থাকতে রাজি না। এই দেশের মানুষ কোনোদিন শুধরাবে না, নিজের দেশের কথা কেউ চিন্তা করে না, কেউ না, সবাই যার যার স্বার্থ নিয়ে আছে। যদি দেশের কথাই চিন্তা হইতো, চিন্তা করেন আপনি, এত বড় একটা অভ্যুত্থান হইলো, আপনার কি পরিবর্তন হয়েছে আপনি বলেন? যে আমাদের দেশের এই আমূল পরিবর্তন হয়ে গেছে, কি পরিবর্তন হয়েছে আমার একটু কমেন্টসে জানাই যে তো ভাই। রাস্তাঘাটের অবস্থা কি দেখেন, বেহাল অবস্থা। রাস্তাঘাট তো বাতি দিয়েছিলাম, ও আর দেখেন, এই যে দেখেন, এই জায়গা আগে ছিল মনে করেন শেখ হাসিনা ছবি, এখন কাগজ হয়েছে বিএনপির ছবি। তা কি পরিবর্তন হয়েছে? খালি পরিবর্তন হয়েছে চেহারা আছে, আর নামের আর কোনো পরিবর্তন নাই, একই সেম। আপনি কি পরিবর্তন চান বলেন? এই 1 বছরের ভিতরে বলতে পারবেন যে সড়ক দুর্ঘটনা হয় নাই? সড়ক দুর্ঘটনা কমে গেছে। এই 1 বছরে বলতে পারবেন কোনো ধর্ষণ হয় নাই? হ্যাঁ, 1 বছরে আপনি আহামরি পরিবর্তন করতে পারবেন না, বাট তারপরও একটা জায়গায় নিয়ে আসতে হবে, তাই না? যে এইসব জিনিস পরিবর্তন হইতেছে। রাস্তাঘাটের কথা তো বাদই দিয়ে থইলাম, তারপরে দুর্নীতি। আপনি প্রত্যেকটা ভূমি অফিসে যান, ভূমি অফিস কি যে কোনো সরকারি অধিদপ্তরে যান, দুর্নীতি ছাড়া কোনো লাইন গাড়ি নাই, কেউ আপনার কথাই শুনবে না টাকা চায়। তাহলে কি পরিবর্তন করলেন বলেন? তো এইগুলা বইলা কোনো লাভ নাই। মানে এখন আর ওই টেন্ডেন্সি নাই যে থাকার, কারণ এখানে আপনারে সুযোগ পাইলে সবাই সবার ক্ষতি করে, এটা আমি তুমি না সবাই। তো এই কারণে আর এই দেশে থাকতে মন চায় না। লোকটার পা নাই, ক্যামেরায় আসছে কিনা আমি জানি না, বাট পিছনে একটা লোকের পা নাই দেখলাম। উকি দিয়া দেখা তারপরে যদি গাড়ি চালান লাগে তাহলে আর কি করবেন? কোন হাই রোডে এটা গোলার কাটা ভাই, বিশ্বাস করেন, এটা গোলার কাটা অটো রিক্সা। এই পালসারটার দিকে লক্ষ্য করেন, পালসারটারে মোটিফিকেশন করে করছে কি ভাই, মনে হয় কি কাকরে যেমন ময়ূর সাজাইলে যেরকম লাগে ওরম লাগতেছে ভাই রে ভাই। কি দরকার আছে? যেরকম গাড়ি ওইরকমই থাকে, তাই এরকম মোডিফিকেশন করলে দেয় কেমন, গাড়ির সৌন্দর্যটাই নষ্ট হয়ে যায়। কালার টালার চেঞ্জ করতো তাহলে ঠিক আছিল, দেয় কেমন সামনে একবার পুরো এসএফ এর মতন করে রাখছে। যে করছে আর শখটা সম্পর্কেই তো কেমন আইডিয়া। যাই হোক ভাই, রোদের ঠেলায় মানে অবস্থা পুরো খারাপ। এত গরম, 9টা বাজে গেছে প্রায়। গাবতলি আমি আছি এখন, এটাতে কি কয় টেকনিক্যালের মোড়ে এনে। এই রোদ্রের ভিতর কথা কইতে মন চায় না। আর একটা কন্টেন্ট বানাইতে মনে করেন সারা
দিন 100% এফোর্ট দিতে হয়, বুঝছেন? আপনি যদি একটু কম দেন তাইলেই মনে করেন যে অডিয়েন্স চলে যাবে বা চলে যায়। আর আমার চ্যানেলে ভিউ হয় না হলো কারণ কি, আমি অনেক টাইপের ভিডিও বানাই। তো ধরেন আমি ব্লগ বানাই, আমি রাইড শেয়ারিং এর ভিডিও বানাই, তারপর মোটো ব্লগ টাইপের করি, এখানে মিক্স হয়ে গেছে। এই জন্য যাদের কাছে পৌঁছায় তারা দেখা যায় যে আমার অডিয়েন্স না। মোটো ব্লগ আমি কম দেই, এখন বর্তমানে ব্লগ গুলা বেশি দেই। এসিও কইরা দেখলাম যে আসলে এই জন্যই আমার ভিউ হইতেছে না। এক টাইপের ভিডিও দিতাম তাইলে হয়তো ওই অডিয়েন্সের কাছেই পৌঁছাইতো, বাট আমি এক টাইপের ভিডিও কেমনে দিব ভাই, এখন দেওয়া সম্ভব না। ঢাকা শহরে বাইক চালাইতে গেলে আপনার যে কত দিকে নজর রাখতে হবে এটা আপনি ভাষায় প্রকাশ করতে পারবেন না ভাই। আমি আপনারা বুঝাই, দেখবেন উল্টা দিয়া অটো আসছে, এটা তো রেগুলার, এ তো বোঝাই যায়। তারপরে মনে করেন হুটহাট কইরা মানুষজন চললে হবে। এই যে দেখেন দুইজনের স্বামী স্ত্রী কত সুন্দর পার হইতেছে, ওই সামনে ফুটওভার ব্রিজ আছে, পারাবেন না, এই জায়গায় কাটা আছে, কাটা দিয়ে পার হয়ে যাবে। এরা তো ধরেন অনেক দূরেই আছে, আর ওই দেখবেন যে ফুটওভারের নিচ দিয়েই তো মানুষ পার হয়, তা আপনি আর কি করবেন? তারপরে ধরেন গাড়ির চাপ, এটা তো সহ্য করতে হবে। গাড়ি এই আপনার একটা চাপ দিয়ে থুয়ে দেবে, দেখবেন বেদিকিস্ত অবস্থা। তারপরে আছে রাস্তা ভাঙ্গা। ঢাকা শহরে রাস্তা ভাঙ্গার অবস্থা তো আর কি কমু, রাস্তার অবস্থা পুরো বেহাল। তো এই সকল প্রতিবন্ধকতা দূর কইরা তারপরে আপনার গাড়ি চালাইতে হবে। আর অনেকে গাড়িতে উঠলে মানে তরাসের আর শেষ নাই। আপনার একটা জায়গায় যাইতে লেট হইছে, আপনার ঘুমের তো উঠতে লেট হইছে, কোনো একটা কারণে আইসা লেট হইছে, তাহলে এই জন্য আপনার তারুজ দেওয়ান লাগবে রোডে উঠে। অভাব নাই ভাই, অভাব নাই। এরম লোকের কি হইছে আজকে এত বড় জ্যাম কারে ভাই? আর বাইক চালাইলে ভাই বাম পাশ দিয়ে কোনা দিয়ে যাইতে চেষ্টা করবেন, যাইতে পারবেন, বুঝছেন? আর যদি মনে করেন ডাইনে থাকেন তাহলে আর কোনোদিন তাড়াতাড়ি যাইতে পারবেন না। চলেন আগাই ভাই, জ্যাম জম কাটাই। অফিসটা শেষ করলাম, এখন বাজে 4:55, 5 মিনিট আগেই আর কি অফিস থেকে বের হয়েছি। একটু 5 মিনিট আগে বের হইলে ভালো। আর আমার মনে হয় না যে আজকে রাইড মারা হবে, কারণ হলো আমার ব্যাগে একটা জিনিস আছে যেটা হলো ফ্রোজেন আইটেম, ওইটা নিয়ে যাইতে বাসায়। তো এর পারপাসে মনে হয় না যে রাইড মারবো। তারপরে 5 মিনিটের মতন বসবো সামনে যাইয়া, যদি পাই তাইলে নিয়ে যাব, না পাইলে তো নাই। দেখি কপালে লিখছে কিনা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বসছেন? সমস্যা আছে? না না না, আমি সামনে নেই, তাহলে ব্যাগটা নেব। আমার 5টা পর্যন্ত, 4:55 বাজে বের হয়ে গেছে, 5 মিনিট আগেই বের হয়ে গেছে। আমার দেওগা বাসা, দেওগা লিটনদার বাসাই আমার বাসা। না আছে, দেখলাম তো গাড়ি আছে। তো কাহিনী আছে যে রাইড মারতে পারবো না, এখন যাইতেছে একটা ভাই আছে আমার বাসার ওই জায়গা দিয়ে, তারে নিয়ে যাইতেছি। তো আপনাদের সাথে আর পক পক করবো না, যেহেতু বাইরে নিছি, এখন ওনারে নিয়েই চলে যাব। আর যে কথা বলবো সেটা হলো, বাংলাদেশের প্রেক্ষাপটে কন্টেন্ট বানানো বা কন্টেন্ট আপনি পান না এরকম যদি বলেন, তাহলে এটা হাসি ছাড়া আর কোনো কিছু না। কারণ বাংলাদেশে কন্টেন্টের অভাব নেই, অভাব ছাড়া কন্টেন্ট আছে, আপনার খুঁজে নিতে হবে। আর দিন শেষে আপনি রাইড শেয়ার করবেন, রাইড শেয়ারিং অবস্থা অনেক খারাপ। চাকরিতে ঢোকেন, চাকরির ছুটিতে বা অফিস টাইমে শেষে 1-2 ঘন্টা রাইড মারেন, তাহলে ঠিক আছে। আজকের মতন এইখানে বিদায়। আমার কথা বলতে আমার ভালো লাগতেছে না, কারণ কি শরীরটা বেশি ভালো না, কথা কওয়ার ধরনটাও পাল্টাই গেছে, মাথা প্রচুর পরিমাণে যন্ত্রণা করতেছে। তো আজকের মতন এইখানে বিদায় নেই। ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া করেন যেন সবকিছু সুন্দরভাবে হয়। আর নতুন নতুন ভিডিও আসবে আশা করি। মোটামুটি ভালোই রেগুলার হয়ে গেছি, প্রতিদিন এখন একটা না একটা কন্টেন্ট দিতেই থাকি, হয় শর্টস দেই, নয় ধরেন ভিডিও দেই, কোনো কিছু দিতেই থাকি প্রতিদিন। চ্যানেল জুড়ে সাথে থাকেন, আশা করি সামনে অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপর দিতে পারবো। সে মতন বিদায়, দেখা হবে নতুন একটা ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকেন, আল্লাহ হাফেজ। দেই ভাই, সরি কি হয়েছে ভাইও, কি হয়েছে? ঝামেলা হয়েছে কোনো সামনে? চলেন তো আগাই, দেখা লই কাহিনী কি হয়েছে। থাক ভাই থাক, এরকম গ্যাঞ্জাম হইতেই থাকে ভাই, কিছু করার নাই। এখন কি কমু জানি না কার দোষ কি, তারপরও মারামারি করা উচিত না। আজকে তো তাইলে আপনার যাইতে অনেক সময় লেগে যাইতো অনেক। কাকা রাস্তা কি হয়েছে? ও আচ্ছা আচ্ছা, ও ও তেল বইরা টাকা না দিলে তো বানাইবেই। সামনের কাজটার দাম কতগুলো টাকা? 12-13 হাজার তো হবেই।
যাই হোক, যেটা হয়েছে কাহিনী, ওই জায়গায় মারামারি হতেছিল। ওই লোকটাই দেখলাম মাপও চায়, মানে তেল ভরছে, তেল বইরা টাকা না দিয়ে আর কি টান দিয়েছে, বাইকের হালাই হুলাই দিয়েছে যারা আটকাইতে গেছে। এই হয়েছে কাহিনী।